আজ ৯ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যার ১ যুগ পার হলো। এদিন তাকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্বজিতের পরিবার জানায়, বিচারের রায় হলেও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিনে ঘুরে বেড়াচ্ছেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর সকাল ৯টা ঢাকার শাঁখারীবাজার এলাকার দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সেদিন ছিল অবরোধ। এই সময় বোমা বিস্ফোরণ ঘটলে বিশ্বজিৎ দাস ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ভিক্টোরিয়া পার্ক এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎ দাসের উপর লোহার রড ও চাপাতি দিয়ে হামলা করেন। বিশ্বজিৎ পার্শ্ববর্তী একটি ডেন্টাল ক্লিনিকে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। সেখান থেকেও প্রাণভয়ে পালানোর চেষ্টা করেন বিশ্বজিৎ। এক পর্যায়ে শাঁখারীবাজারের একটি গলিতে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনার ১ যুগ পার হলেও বিচার পায়নি বিশ্বজিতের পরিবার। রাষ্ট্রপক্ষের করা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড হলেও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। বিশ্বজিতের বাবা মা ও এলাকাবাসী হত্যার বিচার বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। আমরা সকলেই চাই তার বিচার কার্যকলাপ করে এই জিনিসটা সুন্দরভাবে যাতে তাদের বিচারটা পায়। এর মধ্যে শুনছিলাম যে ফাঁসি দিব, কিন্তু সেটা হয়নি। খুব বাসনা ছিল, বিশ্ব আমার ছোট ছেলে বিশ্বজিৎ দাসের বাবা বলেন, নিজের মৃত্যুর আগে বিচার দেখে যেতে চান তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও জামিনে বেরিয়ে গেছে উনি, আমি আর বিচার পাইলাম না। ওখানে আমার একটা চাহিদা দাবি, এই সরকার আইছে যে বর্তমান সরকার যদি আমার পোলার এই বিচার হত্যাকাণ্ডের বিচার করে, তাইলে আমি মরিয়া গেলেও আমার আত্মা শান্তি পাবে। বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দীপ্ত বার্তা কক্ষ।